পিঠে পুলি নিয়ে যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তাদের কাছে নিশ্চয়ই এই পিঠেটা নতুন কিছু নয়, কিন্তু আমি প্রথম বানালাম, সে কারণে সকলের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আর এটা নানা রকম কালারের হয়, করা যায় নানাভাবে। আর আমি যেভাবে করেছি সেটার রেসিপি দেখিয়ে দেব আজ। আর ভিতরটা দেখুন কত সুন্দর টেক্সচার। পুর নিজের ইচ্ছা মতো দেওয়া যায়। চলুন তাহলে কিভাবে বানিয়েছি সেটা দেখাই। এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, এটা সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি ওই কাপেরই হাফ কাপ ময়দা, 2 চিমটে লবণ আর 4 টেবিল চামচ চিনি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারেতে দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ। আর দুধটা দিয়ে ভালো করে গুলে নিলাম। আর দুধ কম পড়লে বারে বারে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর ব্যাটারটা যাতে লাম্প না থাকে সেইভাবে ভালো করে গুলে এটা তৈরি করে নিলাম। আর এটার কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন, দেখে বুঝে নিতে হবে, এই রকম কনসিস্টেন্সি হবে। আর এটা প্রায় 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে একটা নারকোলের অর্ধেক অংশ কুড়িয়ে নেওয়া সেটা কড়ায় দিয়ে দিলাম। এটা একটা বাটির 1 বাটি নারকোল কোড়া, আর সেই বাটিরই 1 বাটি গুড় দিয়ে দিয়েছি। এখানে খেজুর গুড়ের পাটালি দিয়েছি। আর সেটা মেল্ট হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিলাম। আর এখানে ব্যাটারটা থেকে 1 হাতা ব্যাটার সরিয়ে রেখে তাতে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আর কালারটা ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারের সাথে। আর গ্লাসের মধ্যে এভাবে পাইপিং ব্যাগ রেখে তাতে ওই কালার মেশানো ব্যাটারটা দিয়ে দিলাম। পাইপিং ব্যাগ না থাকলে যে কোনো প্লাস্টিক ইউজ করতে পারেন বা চামচে করেও দিতে পারেন। আর গ্যাসে তাওয়া বসিয়ে তাতে খুব অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়েছি। আর অলিভ অয়েলটা ভালো করে স্প্রেড করে নিয়ে তাতে ওই যে পাইপিং ব্যাগে ব্যাটারটা, কালারিং ব্যাটারটা রেখেছিলাম সেটা চারপাশে এভাবে ছড়িয়ে দিয়ে উপরটা একটু শুকিয়ে গেলে তারপর ওই ব্যাটারটা দিয়ে দিলাম, সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। এবার ব্যাটারটা দিয়ে ভালো করে চারপাশে স্প্রেড করে অপেক্ষা করতে হবে যাতে উপরটা ভালোভাবে টেনে যায়, মানে একটু ড্রাই ভাব চলে আসে। তারপর পুর দিয়ে দিলাম। নারকোলের যে পুরটা করে রেখেছিলাম গুড় মিশিয়ে, সেই পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর যেভাবে পাটিসাপটা ফোল্ড করা হয় এভাবে ফোল্ড করে নিলাম আস্তে আস্তে। আর নারকোলের পুরটা যে তৈরি করেছি সেটা 7 থেকে 10 মিনিট সময় লাগবে। আর বেশি চিটে ভাব আনার কোনো দরকার নেই, নারকোলের পুরটা বানাতে বেশি সময় লাগবে না। আর এভাবে প্রতিটা পাটিসাপটা তৈরি করে নিলাম। আর একভাবে, আর এই যে কালারটা আমি অরেঞ্জ কালার দিয়েছি, এখানে গ্রিন রেড মিশিয়ে দেওয়া যায় বা ইয়েলো রেড মিশিয়ে দেওয়া যায়। 2-3টে কালার একসাথে করে করলেও খুব সুন্দর দেখতে হয়। আর ডিজাইন যেমন খুশি দিতে পারেন। লম্বা আর আড়াআড়িভাবে দাগ কাটলে সেটা চেক চেক হয়ে যাবে, সেইভাবেও প্রিন্ট করতে পারেন। প্রিন্ট যেমন খুশি দিতে পারেন, যেটা ইজি মনে হয়। আমি এভাবে দিয়েছি। আর নারকোলের পুর দিয়ে আবারও পাট করে নিলাম। আর প্রত্যেকটা পাটিসাপটা এভাবে তৈরি করে নিলাম। আর পাটিসাপটা তো সবাই যারা বানান তারা পারবেন। আর এটা বেশ একটু দেখতে সুন্দর হয় বলে বেশ একটু ভালো লাগছে দেখতে। আর প্রতিটা পাটিসাপটা ভেজে তুলে নিলাম। ব্যাস, এবার ঠান্ডা হয়ে গেলেই পরিবেশন করার পালা। অবশ্য পাটিসাপটা গরম গরমও ভালো লাগে, যে যেমন পছন্দ করেন। এই যে ভাজা হয়ে গেছে, প্রায় সবকটাই ভেজে নিলাম। এবার পরিবেশন করার পালা।
দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে, খুব অ্যাট্রাকটিভ দেখতে। আর যদি অন্য অন্য আরও কালার ভেরিয়েশন দেন তাহলে কিন্তু আরও খুব সুন্দর দেখতে লাগবে। আমি একটা কালারেরই করেছি, কেউ চাইলে 2-3টে কালার অ্যাড করতে পারেন, তাতে বেশ খুলবে কালারটা আরও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করবেন। তাহলে আজকের মতো বাই।